हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছে আবারও নতুন একটা রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে একটা পিঠের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিঠে আর আজকে আমি ঝাল পিঠে করছি। তো এই পিঠেটা কিন্তু আমরা সবাই ঘরে করে থাকি, সবারই জানা। তো আমিও ঘরে করেছি, ভাবলাম আজকে একটা এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু পিঠে পুলি অনেকই ঘরে হচ্ছে, তো সেইগুলো থেকে একটা আজকে পিঠের রেসিপি আমি আপনাদের সাথে তুলে ধরলাম। তো কেমন হয়েছে আর কিভাবে আমি করছি সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে এই পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক। খুবই সহজ কিন্তু এই পিঠের রেসিপিটা, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন আছো আমার চ্যানেল, আজকে আমার এই ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটাকে ভিজিট করেছো, তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। তো পিঠেটা করার জন্য দেখুন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি যে পরিমাণে যতটা আমি পিঠে করব সেই অনুযায়ী আমি এখানে ময়দাটা নিয়ে নিয়েছি। আপনারাও পরিমাণটা বুঝে নিয়ে নেবেন যতটা করবেন। এবারে পিঠেটা বানানোর জন্য আমি ময়দার ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো দেখুন এখানে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আমি তেলটা গরম করে দেব ময়দাটার মধ্যে। আপনারা চাইলে ঠান্ডা তেলও দিতে পারেন, তবে তেল যদি আপনারা ঠান্ডা দেন তাহলে কিন্তু জলটা গরম দেওয়ার চেষ্টা করবেন। আমি তেলটা গরম দিচ্ছি বলে জলটা কিন্তু আমি নর্মাল জলটাই ইউজ করব। তো গরম তেলটা আমি দিয়ে দিলাম, সাদা তেলটা। এবারে আমি ভালো করে চামচ দিয়ে এইগুলোকে মিশিয়ে নেব। যেহেতু তেলটা অনেক গরম তাই হাত দিয়ে মেশাতে পারবো না, চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নেব, তারপরে হাত দিয়ে মেশাবো। তো ঝাল পিঠে কিন্তু অনেকেই পছন্দ করে খেতে, আমারও ভীষণ পছন্দ। আর এই খেয়ে আমি মিষ্টি পিঠে খেতে খেতে যখন আমাদের একদমই ভালো লাগে না, তখন আমরা এইরকম ঝাল পিঠে করে থাকি, আর এটা সবাই পছন্দ করে খেতে। চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে আমি হাত দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আমার কিন্তু পারফেক্টলি মেশানো হয়ে গেছে, সব কিছু আমার পরিমাণ মতো হয়েছে। এবারে এখানে আমি নর্মাল যে জলটা আছে সেটাকে অল্প অল্প করে দেব। অল্প অল্প করে দিয়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। এবারে আমি ডোটাকে তৈরি করছি, আর ডোটাকে তৈরি করে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। খুবই নরম বা খুবই শক্ত ডো দরকার নেই, মিডিয়াম করে ডোটাকে তৈরি করতে হবে। তো দেখুন আমার ডোটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবারে আমি ডোটাকে রেস্টে রেখে দেব। তার আগে এখানে আমি উপর থেকে সাদা তেল মাখিয়ে তারপরে আমি এটাকে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে আমরা এই পিঠেটা বানানোর জন্য যে ঝাল উপকরণটা তৈরি করতে হবে, পুরটা, সেটাকে আমরা তৈরি করে নেব। তো এবারে আমি তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ঢেকে রেখে দেব। আর সাইডে আর যে উপকরণটা দিয়ে আমি এটার পুরটা তৈরি করছি সেটা হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপি দিয়ে আমরা নর্মালি কিন্তু ঝাল পিঠাটা তৈরি করে থাকি, আর বাঁধাকপিটা দিয়েই খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি, একদম ছোট না। তো ঠিক এই সাইজের একটা বাঁধাকপি নিয়েছি, আমার পিঠের ময়দাটা সেই অনুযায়ী আমি নিয়েছি। এবার আমি বাঁধাকপিটাকে কেটে নেব, একদম কুচি করে আমি কেটে নিচ্ছি, আর কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। তো বাঁধাকপির সাথে আমি অন্য উপকরণ নেব, সেগুলো আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে, আর উপরের শক্ত অংশটাকে আমি ছাড়িয়ে বাঁধাকপিটাকে কেটে ভেতরের নরম অংশটাকে কেটে আমি ধুয়ে নিয়ে আসছি। তো দেখুন এখানে কিন্তু আমি পারফেক্টলি বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি, একদম আমি পাতলা করে কেটেছি। আর এখানে দেখুন আমি নিয়েছি আলু, এখানে বড় সাইজের একটাই আলু নিয়েছি। বড় সাইজের আলুটাকে আমি এরকম করে কেটে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি মটরশুঁটি। সব কিছু আমার ধোয়া হয়ে গেছে, মটরশুঁটিটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। সব কিছু রেডি পুরটা করার জন্য। এবারে পুরটা করে নেব। পুরটা বানানোর জন্য আমি এদিকে গ্যাসে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হতে। এবারে আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে আমি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেব শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম কালো জিরে, এখানে আমি কালো জিরে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গোটা জিরেও দিতে পারেন, যার যেটা ভালো লাগে টেস্ট স্মেলের মধ্যে
সেটা বুঝে দিয়ে দেবেন। ফোড়নটাকে হালকা ভেজে নিলাম। এবারে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু নরম করতে হবে, সেই জন্য এখানে আমি নুনটা দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢেকে রাখব। খুব ভালো করে আলুটাকে নরম করতে হবে, কারণ এখানে তো আর আমি এক্সট্রা জল দেব না, জল দিয়ে আলুটাকে আর সেদ্ধ করব না, শুধু এটাকে এইভাবেই তেলের মধ্যে ভেজে নরম করে নিতে হবে। 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে, পুরো 2 মিনিট পরে আমি ফিরে আসলাম আর আলুগুলো কিন্তু ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, সাথে সাথে আলুটাকে এবারে ভেজে নিচ্ছি। তো আমাদের কিন্তু পুরটা বানানো স্টার্ট হয়ে গেছে, আর খুব সহজেই কিন্তু পুরটা হয়ে যাবে, একদম সহজ এই পুরটা বানানো। আর দেখুন আলুটা পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে যতটা দরকার। এবারে এখানে আমি যে কেটে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। তো এবারে আমি বাঁধাকপিটাকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে এখানে যা যা মশলা ইউজ করব দিয়ে দেব। বাঁধাকপিটা দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আপনারা যদি একটু কমিয়ে নিতে চান, ঝাল বুঝে কমিয়ে নেবেন। তো যেহেতু জাল পিঠে করছি তাই একটু কাঁচা লঙ্কাটা আমি একটু বেশিই দিয়েছি। এবারে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব, তারপরে আমি গুঁড়ো মশলাটাকে ইউজ করব। আর গ্যাসের আঁচটাকে এবারে আমি মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবারে এখানে আমি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি, হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দেব জিরে বাটা। তো এখানে যেহেতু আমরা জিরে বাটাটা ইউজ করি রান্নায়, সেই জন্য আমি জিরে বাটা দিচ্ছি, আপনারা জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর এখানে অন্য চাইলে আপনারা অন্য মশলাও ব্যবহার করতে পারেন, গরম মশলাও দিতে পারেন, তবে আমি দেইনি, জাস্ট জিরে গুঁড়ো বা জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে আমি সবজিটাকেও ভালো করে নরম করে নেব, আর সাথে সাথে মশলাটাকেও কষিয়ে নেব। আর এখানে এক্সট্রা জল দিতে হবে না, বাঁধাকপির জলেই কিন্তু আমাদের বাঁধাকপিটা আর আলুটা মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, ভালো করে কুকটা হয়ে যাবে। আর এখানে এক্সট্রা জলের কোনো দরকারই পড়বে না। মিশিয়ে নিলাম, এবারে ঢেকে রাখছি 3 থেকে 4 মিনিটের জন্য। তো প্রায় 3 মিনিট হয়ে গেছে, আমি 3 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। আর বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সবজিগুলো কিন্তু আমার পারফেক্টলি হয়ে গেছে। মটরশুঁটিটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটা তো হয়েই গেছে, মশলাটাও কিন্তু ভালো করে মিশে গেছে। এবারে যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে আমাদেরকে শুকিয়ে নিতে হবে, সেই জন্য এইভাবে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে তারপরে এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো, যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায়। আর এইভাবে চারদিকে ছড়িয়ে দেব। তো দেখুন এক্সট্রা জলটা কিন্তু শুকিয়ে গেছে, আমার পুরটাও কিন্তু তৈরি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন আপনারা, একদম কিন্তু তৈরি আমার এই বাঁধাকপির পুরটা। দেখুন ব্যাস, এবার কিন্তু এটাকে আমি রেখে দেব ঠান্ডা হতে। এটা এদিকে ঠান্ডা হোক, ততক্ষণে আমরা রুটিটা তৈরি করে নেব, মানে পিঠের জন্য যে রুটিটা বানাবো সেটাকে তৈরি করে নেব। তো ঢাকনাটা তুলে নিলাম, আর প্রায় 15 মিনিটের মতন হয়ে গেছে। আর দেখুন আমার আজকের এই পুরটা তৈরি হয়ে গেল, আর এদিকে আমার ডোটাও কিন্তু 15 মিনিটে অনেকটাই কিন্তু সেট হয়ে গেছে। কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন। এইরকম নরম হলে হবে, এর থেকে বেশি নরমের কোনো দরকার পড়ছে না এখানে। এবার ভালো করে আবারও হাত দিয়ে আমি এইভাবে একটু মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে তারপরে একদম ছোট ছোট করে আমি বল তৈরি করে নেব, মানে ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। এখানে যেহেতু আমি পিঠে করছি, তো পিঠের সাইজে আমি এখানে লেচিগুলো তৈরি করব। তো লেচিগুলো তৈরি করে নিচ্ছি, আর দেখুন এখানে এইরকম সাইজের লেচি তৈরি করতে হবে। আমি ঠিক এইরকম করে সবগুলো লেচি তৈরি করে নেব, আর তৈরি করে তারপরে রুটিগুলো বেলতে শুরু করব। তো লেচিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে বোর্ডের মধ্যে অল্প ময়দা দিয়ে এবারে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আর আপনারা যদি পিঠের সাইজ অনেক বড় করতে চান তাহলে লিচিটাকে বড় করে নেবেন, মানে রুটিটাকে বড় করে করবেন। আর মিডিয়াম সাইজ করলে মিডিয়াম করবেন, ছোট করলে ছোট করে নিতে পারেন।
আমি যেহেতু মিডিয়াম সাইজের করছি সেই অনুযায়ী আমি লিচি করে এবারে রুটিটাকেও সেই রকম তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এইরকম করে রুটিটাকে তৈরি করে নেব। আর একদম সহজ কিন্তু এই পিঠেটা বানানো। যারা প্রথমবার দেখছো এই পিঠেটা তাদের জন্য বলছি, আর যারা জানেন এই পিঠেটা বানানো তারা তো জানেনই কীভাবে করতে হয়। তো আমার কিন্তু রুটিটা তৈরি হয়ে গেছে, আর রুটিটা কিন্তু খুব মোটা বা পাতলার দরকার নেই, মিডিয়াম সাইজের করে রুটিটা করতে হবে। যেহেতু আমাদেরকে ডিজাইন দিতে হবে সেই জন্য খুব বেশি পাতলা করলে হবে না, আবার পুরটাও দিতে হবে, সেই রকম বুঝে আপনারা রুটিটাকে রাখবেন। একটা তৈরি হয়ে গেছে, আরও একটা এভাবে তৈরি করতে হবে। তো আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে যে পিঠেটা বানাবো দু রকম ডিজাইন করব, দু রকমের ডিজাইনে বানাবো। তো একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো, আর একটা দেখলে আপনারা পরেরটা বুঝতে পারবেন, কারণ এই রকমের পিঠা আপনারা সবাই ঘরে তৈরি করে থাকেন, শুধু একটু ডিজাইনের মধ্যে তফাৎ হবে। তো সেটাও দেখলে আপনারা বুঝে নিতে পারবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন বলতে বলতে আরও একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এরকম ছোট ছোট রুটি করে পিঠেটা তৈরি করলে দেখতে খুব সুন্দর হয়, আর খেতে তো টেস্টি হয়ই। তো আরও একটা রুটি আমি কিন্তু তৈরি করে নিয়েছি। আর এই রকম রুটি করে আমি দু রকমের পিঠে তৈরি করব, মানে ঝাল পিঠেই করব। একটা আমি গোল করে তৈরি করব, আর একটা লম্বাটে করে তৈরি করব, কিন্তু রুটি কিন্তু একই সাইজ থাকবে, আর এই রকম রুটি করতে হবে। তো আরেকটা তৈরি হয়ে গেছে, আর এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি অল্প পুর এখানে দিয়ে দেব। তো দেখুন এখানে যে ঝাল পুরটা তৈরি করেছি বাঁধাকপির, সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব বেশি তো বেশি দেওয়া যাবে না, দিলে পরে কিন্তু আমাদের পিঠেটা ফেটে যাবে, বের হয়ে যাবে পুরটা ভেতর থেকে। তো পরিমাণটা একটু বুঝে দিয়ে তারপরে যে অপর একটা রুটি তৈরি করেছিলাম আরও একটা, সেই রুটিটা ওপরে দিয়ে দিতে হবে, মানে একটা পিঠের মধ্যে দুটো রুটি দিতে হবে। আর লম্বাটে করে পিঠে তৈরি করলে কিন্তু আমাদের একটা রুটি দিয়ে হয়ে যায়, আর এরকম গোল করে যে পিঠেটা করছি সেটাতে কিন্তু দুটো রুটির দরকার পড়ে। তো চারপাশটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে, খুব ভালো করে আঙুল দিয়ে আলতো হাতে চেপে চেপে সিল করে দিচ্ছি। তো একটা পিঠে আমি গোল করে করছি আর একটা লম্বাটে করে, তো দেখতে থাকুন। তো সিলটাকে খুব ভালো করে দেওয়ার পর এইভাবে হাতে তুলে তারপরে আমি ডিজাইনটাকে এবারে দিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তো সবাই জানে, আঙুল দিয়ে হালকা তুলে তারপরে এইভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু খুব সুন্দর ডিজাইন চলে আসে। এইরকম করে আমি কিছুটা পিঠে গোল করে করব, আর কিছুটা পিঠে আমি লম্বাটে করে তৈরি করব। লম্বাটে পিঠেটা তো একটা রুটির মধ্যে হবে বলেছি, পুরটাকেও পরিমাণ বুঝে দিতে হবে। আর পরে যেভাবে এই ডিজাইনটা দিচ্ছি সেই ডিজাইনটাই আমি দেব। তো কথা বলতে বলতে একটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে, আমার বানানোর ডিজাইনটা দেওয়া হয়ে গেছে। দেখুন একটা তৈরি, আরও একটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা ভালো লাগছে দেখতে, দেখুন গোল পিঠেটা। আরও একটা করে নিচ্ছি। তো একটা রুটির উপরে দিয়ে দিলাম পুর, আর ওপরে আরেকটা রুটি দিয়ে দেব। ব্যাস এবারে একই রকম করে আমি চারপাশটাকে ভালো করে সিল করে নিচ্ছি। খুব ভালো করে এটাকে আলতো হাতে এইভাবে সিল করে এবার ডিজাইনটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরটা পারফেক্ট দিয়েছি, আর সেটা বুঝতে পারবেন আপনারা ভাজার সময়। পুরটা যদি বেশি হয় বা সিল করাটা যদি পারফেক্টলি না হয় তবে কিন্তু পুর বেরিয়ে যাবে ভিতর থেকে।
তো দেখুন আমি কিন্তু আরও একটা তৈরি করে নিয়েছি, দেখুন। তো এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব, কিছুটা গোল করে করব, কিছুটা লম্বা করে তৈরি করে তারপরে ভেজে নেব। তো এবারে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, সবগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, গোল করে যেটা করেছি সেটাও করে তৈরি করে নিয়েছি, আর লম্বাটেটাও হয়ে গেছে। দেখুন লম্বাটেটা ঠিক এইরকম, এটার কথা বলেছিলাম, ডিজাইনটাও ঠিক সে একই রকম, শুধু একটা রুটির মধ্যে আর দেখতে আলাদা হয়, ব্যাস এটাই। এবার ভেজে নেব। তো ভাজার জন্য আমি অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব সাদা তেল, আর এটা আমি ডুবো তেলের মধ্যেই ভাজবো, ডুবো তেলের মধ্যে ভাজলে খুব সুন্দর ভাজা হয়। তো সাদা তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার তেলটাকে মোটামুটি গরম করব, বেশি গরম করব না। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবারে এখানে আমি একটা একটা করে পিঠে দিয়ে দিচ্ছি। আর পিঠেগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে, মানে মোটামুটি একটা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু তেলের উপরে ভেসে উঠবে। ভেসে ওঠার পর আমরা এটাকে পাল্টে দেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেছি, কারণ পিঠে দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা ঠান্ডা হয়ে যাবে, যেহেতু তেলটা পুরোপুরি গরম না, সেই জন্য গ্যাসের স্টিমটাকে কমালে পরে পিঠেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, একদম নিচে লেগে যাবে। সেই জন্য গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে আমাদেরকে ভাজতে হবে। তো দেখুন আমি যেভাবে বলেছিলাম, যখন একটু ভাজা হয়ে যাবে সাথে সাথে পিঠেগুলো উপরে ভেসে যাবে। পিঠেগুলো কিন্তু খুব সুন্দর উপরে ভেসে গেছে। এবারে আরও হালকা ভেজে নিতে হবে। তো এক সাইডটা হওয়ার পর তারপরে পাল্টে দেব। এক সাইডটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আর আমার আজকের এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার আজকের এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তাই আমি প্লিজ একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর তবু আমি অনেকটাই ছোট করার চেষ্টা করেছি। আমি লম্বাটে পিঠের ডিজাইনটা করা দেখাইনি আপনাদেরকে, পিঠেটার ডিজাইনটাও আমি ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরেছি, দুটো করে ডিজাইন করেছি, দেখিয়েছি আপনাদেরকে। গোল পিঠাটা তৈরি করা দেখাচ্ছি, আর লম্বাটেটা আমি দেখাইনি, কারণ অনেকটাই বড় হয়ে যেত সেই কারণে। আর দেখুন আমার কিন্তু প্রথম ব্যাচের পিঠেগুলো তৈরি হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে, লাল করে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। তো এইবারে কিন্তু আমি তেল ছড়িয়ে পিঠেগুলোকে তুলে নেব। দেখুন একটাও কিন্তু আমার পুর বের হয়নি, সিল্কটা আমার খুব ভালো করে হয়েছে, আর পুরের পরিমাণটাও পারফেক্টলি হয়েছে বলে কিন্তু আমার পিঠেগুলো ফাটেনি। এবারে আমি তুলে নিচ্ছি তেল ছড়িয়ে। তো পরের বেচেরগুলো ঠিক একই রকম করে আমি ভেজে নেব। সমস্ত পিঠে একই রকম করে ভাজছে, আর গুলগুলো প্রথমে ভেজে নিচ্ছি, আর লম্বাটিগুলোও ভেজে নেব। তো সেইগুলো আর আমি দেখাচ্ছি না, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য। তো এক সাইড হালকা ভাজা হওয়ার পর আমি একই রকম করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর লাগছে। পিঠে আমার তৈরি, ঝাল পিঠে। এবারে ঝাল পিঠেগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে, ঝাল পিঠেগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর এবারে লম্বাটে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। তো যেহেতু পুলি পিঠে আমার তৈরি হয়ে গেছে পারফেক্টলি, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আসছি। তো দেখুন আজকে আমার এই ঝাল পুলি পিঠের রেসিপিটা তৈরি। আমি গোল পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর লম্বাটেগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। তো কেমন হয়েছে আমার আজকের এই পিঠের রেসিপিটা? যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন। সমস্ত পিঠে আমার তৈরি হয়ে গেছে, পুলি পিঠে।
আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।